আমার মাথার উপরে দেখেন এই যে লিচু গাছ, ভর্তি লিচু। আল্লাহর কি ক্ষুদ্র ওয়াক্তে আপনারা ফোন দিবেন না। আর সারাদিন আমি প্রথমেই বলেছি পেশায় শিক্ষকতা করি, সারাদিন ব্যস্ততার মধ্যে পার হই। সন্ধ্যার পর মাগরিবের নামাজের পরে একটা সময় থাকে, সেই সময় আপনারা আমাকে ফোন দিলে আমি আপনাদের সঙ্গে কথা বলতে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের আবারও নিয়ে চলে আসলাম দিনাজপুরের লিচু বাগানে এবং দিনাজপুরের লিচু সম্বন্ধে লিচু পরিস্থিতি জানান দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে আজকে দিনাজপুরের লিচু বাগান দেখাবো এবং আপনারা দেখবেন যে দিনাজপুরের লিচু পরিস্থিতিটা কি। এই বাগানে বেশিরভাগই গাছে আমাদের লিচু ধরেছে, কিন্তু কিছু গাছে মিসিং আছে, যেরকম এই ডালগুলোতে দেখতেছেন যে লিচু নাই। আর দিনাজপুরে এবার লিচুর সাইজ অনেক বড়। আপনাদের যদি আমি খুব কাছ থেকে দেখাই, যে এখানে দেখেন যে কত একদম হাতের কাছে। আমি যদি এভাবে বসে থাকি, আমি দেখেন এই যে এইভাবে যদি আমি বসি, আমার মাথার উপরে দেখেন এই যে লিচু, তাহলে কত কাছে এই লিচু। আর এই সাইডে এই লিচুগুলো বোম্বাই প্রজাতির লিচু, এখনো সবুজ আছে। আপনারা দেখেন নিচের দিকে এখনো সবুজ, এগুলো পাকতে আরো সময় লাগবে। এই সাইডে একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই গাছে প্রচুর পরিমাণ লিচু ধরেছে। এখানে একটু কাছ থেকে যদি আমি দেখাই লিচুটা, আপনারা দেখেন যে এখানে কত সুন্দর লিচু ধরেছে। এখানে অনেক ঝপালো। আমি এটা যেহেতু আমার হাতের কাছে আছে, সেহেতু আমি এই লিচুটা দেখাচ্ছি। এটা বোম্বাই প্রজাতির লিচু গাছ। এই গোটা গাছটাতে আপনারা দেখায় খুব ছোট। এই গাছটার বয়স খুব বেশি হলে 8 থেকে 10 বছর বয়স হবে। এই গাছে দেখেন কি পরিমাণ লিচু ধরেছে। এখানেও দেখেন যে থোকায় থোকায় লিচু ধরেছে। এর মেইন কারণ হচ্ছে আপনারা দেখেন আমার মুখে রোদ লাগতেছে। এই সূর্যের আলো এবং রোদের কারণে এই সামনের লিচুগুলো অনেকটা হচ্ছে লাল হয়েছে, কিন্তু এর পিছনে যদি আমি দেখাই, আপনারা দেখেন এখনো সবুজ। আর আপনারা জানেন যে দিনাজপুরের লিচু দেশব্যাপী। একটা আমি ছিঁড়ে দেখাই, যে এখানে আপনারা দেখেন যে আমি লিচুটা ছিঁড়ছি। গ্রহণযোগ্যতায় স্থান করেছে। দিনাজপুরের লিচু অনেক একটা বেস্ট কোয়ালিটির লিচু। এর কারণ হচ্ছে দিনাজপুরের যে লিচু চাষিরা আছে, তারা সবসময় ভালো লিচুটা প্রোভাইড করার চেষ্টা করে। আপনারা এখানে যদি আমি দেখাই, যে আমার ছেলেও আসছে এখানে, তাহমিদ, দেখে তাহমিদের সঙ্গে কথা বলবো, ওর ফিলিংসটা কিরকম লিচু বাগানে, ওর আনন্দটা কিরকম। তাহমিদ, কেমন আছো তুমি? এই যে এখানে মাইকে কথা বলতে হবে। কেমন আছো? ভালো আছি। তুমি দেখাও তো, লিচু দেখাও। যে এই যে তাহমিদ লিচু গাছের মধ্যে লিচু ধরে আছে। তুমি একটা লিচু ছিঁড়ো। কোনটা পছন্দ তোমার? এই যে এখানে একটা বড় লিচু। হ্যাঁ, তুমি একটা লিচু ছিঁড়ো। আর আমিও কেমন, লিচু ছিঁড়তে কেমন মজা লাগলো তোমার? ভালো মজা লাগছে। লিচু কি তোমার পছন্দ? তাহমিদের লিচু অনেক পছন্দ। আমি একটা লিচু আপনাদের এখন ছিঁড়ে দেখাবো, বোম্বাই প্রজাতির লিচু। রোদ থেকে, যে রোদের দিকে যে লিচুটা আছে, আমি যদি দেখাই, এই সাইডে আসেন। বোম্বাই প্রজাতির লিচুর বর্তমান পরিস্থিতিটা কি, আমি সেই জিনিসটা আপনাদের জানান দেব। এবং বোম্বাই প্রজাতির লিচুটা কিরকম আপনাদের যদি আমি ছিঁড়ে দেখাই, যে এখানে আপনারা দেখেন যে আমি লিচুটা ছিঁড়ছি, যে এখানে লিচুটা প্রচুর রস। এই বোম্বাই প্রজাতির লিচুর আবার একটা বৈশিষ্ট্য আছে, লিচুর যখন খোসা ছিঁড়বেন তখনই রস বের হবে, কিন্তু বেদানা প্রজাতির লিচু আবার খোসা ছিঁড়লে রস বের হবে না। এটা বেদানার বৈশিষ্ট্য। এই জন্য বেদানাটা হাতে ভরে না, কিন্তু খেতে অনেক টেস্ট। বেদানা জিআই পণ্যের অন্তর্ভুক্ত হয়েছে। আমি এখন একটু লিচুটা খেয়ে দেখব। এটাও বলবো, এর আগে ভিডিওতে দেখেছিলেন, বলেছিলাম প্রাকৃতিক রসগোল্লা। আসলে এটাও প্রাকৃতিক রসগোল্লা। আপনাদের যদি দেখাই, বোম্বাই লিচুর বিচিটা বড় থাকে, বেদানা লিচুর বিচি অনেক ছোট। বেদানার থেকে চায়না থ্রি লিচুর বিচি অনেক ছোট, আঁশ অনেক বড়। আপনারা দেখেন এখানে কুয়াটা বোম্বাই লিচুর তুলনামূলকভাবে বোম্বাই লিচুর কুয়া অনেক বড়, কিন্তু বোম্বাই লিচু অনেক সুস্বাদু এবং দামও কম থাকে এই লিচুটা। আপনারা যারা লিচু নিতে চাচ্ছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা দেশব্যাপী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি। এবং বিদেশি ভাই যারা আছে, তারা আপনারা একটু হোয়াটসঅ্যাপ করবেন, অথবা আমার ইনবক্সে আপনারা মেসেজ দিবেন। আপনারা জানেন আমি পেশায় শিক্ষকতা করি,
সারাদিন খুব ব্যস্ত থাকি, আমি ব্যাচেও পড়াই, সারাদিন খুব ব্যস্ত থাকি, আমার সময় হয় না। আমার অবসর সময়ে আমি আমার বাগানগুলোতে আসি এবং ভিজিট করি। আপনাদেরকে একটু রাউন্ড দিয়ে যদি আমি বাগানটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা দিনাজপুরের মধ্যে কত বড় একটা বাগান। আপনারা দেখেন এখানে, আমি আপনাদের দেখাচ্ছি যে বাগানটা কত বড় একটা বাগান। আমি দূরের একটা গাছ ভিডিও করছি, দেখেন দূর থেকে লিচু গাছ ভিডিও করছি, সব গাছে এখনো সবুজ। আপনারা এই সপ্তাহে আমরা যে লিচুর অর্ডার নিচ্ছি, আমরা শুধু বেদানা লিচুর আমরা এই সপ্তাহে আমরা অর্ডার নিচ্ছি। মাদ্রাজি লিচু আপনারা পাবেন আমাদের কাছে, কিন্তু যদি আপনারা বাসা বাড়িতে শখ করে খেতে চান, তাহলে আমি বলবো যে বেদানা লিচু আপনাদের পছন্দের তালিকার মধ্যে আপনারা রাখবেন। কারণ দিনাজপুরে বেদানা লিচু সচরাচর বাজারে খুব কমই বিক্রি হয়। দিনাজপুর থেকে এই গাছে থাকতেই এই লিচু বিক্রি হয়ে যায়, এবং দিনাজপুরে যারা স্টুডেন্ট আছে বা উদ্যোক্তা আছে, তারা অনলাইনের মাধ্যমেই এই লিচু সবসময় পাঠায় থাকে। আপনারা এখানে দেখেন যে ছোট ছোট গাছ ভর্তি লিচু, আল্লাহর কি কুদরত। ছোট ছোট গাছে দেখেন যে ভর্তি লিচু। গোটা বাগানটা আমি যদি দেখাই, যে আমাদের এই যে এই গাছটা দেখছেন, এটা হচ্ছে মাদ্রাজি প্রজাতির লিচু ছিল, এটা ভেঙে ফেলা হয়েছে। এটা চট্টগ্রামে আমরা পাঠিয়েছিলাম এই লিচুটা। এবং এই সাইডে দেখেন যে বোম্বাই প্রজাতির গাছ। এখানে আরেকটা গাছ দেখেন, যে এটাও আমরা সেদিনকেই চট্টগ্রামে এবং ঢাকাতে আমরা কিছু লিচু পাঠিয়েছিলাম, এই গাছগুলো ভাঙা হয়েছে। আর এই সাইডে যে লিচু গাছগুলো আছে, এগুলো বোম্বাই প্রজাতির লিচু। তাই আপনারা দেরি না করে, আপনারা জানেন লিচুর সিজন খুব অল্প সময় থাকে, আপনারা আপনাদের অর্ডারগুলো প্লেস করুন। আপনাদের বলবো আমি যে হচ্ছে নামাজের সময়, আপনাদের বারবার আমি করে বলছি যে নামাজের ওয়াক্তে আপনারা আমাকে কেউ ফোন দিবেন না। আর আমাকে ফোন দিবেন প্রয়োজনে, আমি কল ব্যাক করব। যদি সেরকম হয় আমি আপনাদেরকে কল ব্যাক করব, কিন্তু নামাজের ওয়াক্তে আপনারা ফোন দিবেন না। আর সারাদিন আমি প্রথমেই বলেছি পেশায় শিক্ষকতা করি, সারাদিন ব্যস্ততার মধ্যে পার হই। সন্ধ্যার পর মাগরিবের নামাজের পরে একটা সময় থাকে, সেই সময় আপনারা আমাকে ফোন দিলে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারবো সময় নিয়ে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।